এতদিন যা ফেলে দেওয়ার বস্তু ছিল এখন তা একেবারে বিকল্প আয়ের সন্ধান দিয়েছে বালুরঘাটের এক শ্রেণীর মানুষকে। বাজারের নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকা মাছের আঁশ এখন উপার্জনের মাধ্যম। কিন্তু মাছের আঁশ থেকে উপার্জন কিভাবে দেখুন। আত্রেই নদীর পাড়ে গেলেই দেখা যাচ্ছে মাছের আঁশ শুকোতে ব্যস্ত একদল মানুষ, কারণ এটাই এখন তাদের রোজগারের অন্যতম মাধ্যম। বারাসাত থেকে ক্রেতারা এসে এই শুকনো পরিষ্কার মাছের আঁশ কিনে নিয়ে যান। চাহিদাও আকাশ ছোঁয়া। ছোট বড় বিভিন্ন আকারের মাছের আঁশ আলাদা আলাদা করে শুকিয়ে তারপর পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। শুকাইয়া রেখে দেয় ওজন করে, তারপরে ওই বাইরে থেকে লোক আসে তারা নিয়ে যান। কিন্তু মাছের আঁশের এমন চাহিদা কেন? কি হয় আঁশ দিয়ে? আঁশ ব্যবসায়ীরা জানাচ্ছেন, মাছের আঁশ দিয়ে তৈরি হয় ফুড সাপ্লিমেন্ট। এর পাশাপাশি নেল পেইন্ট, লিপস্টিকের মতো একাধিক প্রসাধনী দ্রব্য তৈরিতেও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় মাছের আঁশ। মাছের আঁশ থেকেই তৈরি হয় চুমকির মতো সাজসজ্জার উপকরণও। কলকাতা থেকে উদ্যোগপতিরা এসে বালুরঘাটের আত্রেইর পাড়ের মৎস্যজীবীদের কাছ থেকে কুইন্টাল কুইন্টাল মাছের আঁশ কিনে নিয়ে যাচ্ছেন, যা একাধিক প্রক্রিয়া পার করে বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাজার থেকে যে সমস্ত মাছের আঁশ তুলে ফেলে দেওয়া হয় সেইগুলিকেই তারা জড়ো করে নিয়ে এসে ঠিক এরকমভাবেই শুকিয়ে তা বিক্রি করেন, এবং তারও দাম কম নয়, অন্ততপক্ষে 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হয় মাছের আঁশ। আর তাতেই বিকল্প আয়ের পথ পেয়েছেন বালুরঘাটের বেশ কিছু মানুষ। বালুরঘাট থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।